হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে এসেছি আপনাদের সাথে। আমি এবার আমার ছেলেকে বলেছি ঘুরতে যাব, চল। কিছুদিনের ছুটি নিয়েছে ওর বাবা। হ্যাঁ, তো বলেছি চল ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার জন্য চল কোনখানে প্রোগ্রাম করে ঘুরতে যাব। আমার ছেলে কয়েকদিন পর পরই ঘুরতে আসে। তারপরে বলছে, মা তুমি জেনারেল যেতে পারবে? টিকিট তো নেই, রিজার্ভেশনে কীভাবে যাবে জেনারেলে? তারপরে ও বলছে, জেনারেলে কীভাবে যাবে তুমি? যেতে তো পারবে না। তো আমি বললাম, না এবার আমি জেনারেলে যাব। সববার তো আমি রিজার্ভেশনে গিয়েছি, এবার আমি জেনারেলে যাব। জেনারেলে কীভাবে যেতে হয় আমি দেখব তোদের সাথে গিয়ে। বললো যে যেতে পারবে না মা, অনেক ভিড় হয়, তুমি কিভাবে যাবে? একজন মেয়ে লোক কষ্ট করে যাবে। তারপরে আমি বললাম, না আমি যাব। এরপর ও বললো, না যেতে পারবে না। ওর বাবাও বললো যেতে পারবো না। ঠিক আছে, যেতে পারবো না যখন, তোমরা যখন দিচ্ছ যেতে পারবো না, ঠিক আছে যাবো না। হ্যাঁ, নেক্সট টাইম আবার টিকিট করে যাব বলেছিলাম। ওরা কী করেছে, ও ওর বন্ধুর সাথে যাবে, বেরিয়ে রাত্রেবেলায় এসে পড়েছে ওর বন্ধুর বাড়িতে। সকালবেলা আসবে। রাত্রে যখন বেরিয়ে গিয়েছিল তখন আমার ছোট ছেলেটা এসেছে ব্যাডমিন্টন খেলে। তারপরে আমার ছেলেটা বলছে আমিও যাব। তো বলছি ঠিক আছে ভাইয়ের সাথে যা, গিয়ে দেখে আস, ঘুরে আস। তারপরে ভাইকে নিয়ে চলে আসছে। ব্যাগটা যখন গুছিয়ে দিয়েছিলাম, ওর ব্যাগটা আমি গোছাতে মন নেই, ভুলে গিয়েছিলাম। তারপরে আমি বললাম ওকে ফোন করে, যে তুই তো বেলটা ফেলে গিয়েছিস, প্যান্টটা কীভাবে পরবি? তখন বললো, মা তুমি দিলে না। তখন বললো, তোদের সকালে ট্রেন কয়টায়? বললো, মা 8টা, সাড়ে 8টায় ট্রেন আমাদের। ঠিক আছে, আমি নিয়ে আসবো প্ল্যাটফর্মে। তারপরে যখন স্টেশনে গেলাম, গিয়ে ওরা আসেনি। আমি গিয়েছি কিন্তু ওদের ট্রেনটা এসেছে, ওরাই আসেনি। ওরা এখনও গাড়িতে আছে। তারপর আমি বললাম ফোন করে, যে তোরা কোথায়? বললো যে আমরা তো আসিনি, আমরা আসছি গাড়িতে। ঠিক আছে আস। তা আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। 5-10 মিনিটের জন্য ট্রেনটা ছেড়ে দিয়েছে। বললাম যে ট্রেনটা তো চলে গেল। তো বললো, মা আর তো ট্রেন নেই, আছে আবার একটা 11টায় আছে, কিন্তু ডাইরেক্ট নেই, ওটা যাবে আপনার শিলচরে। শিলচর থেকে আবার আমাদের যেতে হবে গুয়াহাটিতে। তখন আমি বললাম যে ঠিক আছে, তোরা যাবি? তখন আমিও বললাম যে না, আমি এবার যাবই। তোরা তো বলেছিলি যেতে পারবো না। তারপরে তো তোরা ট্রেনটাই মিস হয়ে গেছে। তো ভগবান যা করেছে ভালোই করেছে, ট্রেনটা মিস করেছে আমার আসার জন্য, আমার মনের বাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য। তারপরে আমি ওরা বললো যে তুমি জেনারেলে যাবে? আমি বললাম হ্যাঁ আমি যাব জেনারেলে, যেহেতু তোরা ট্রেনটা মিস হয়েছে আমি জেনারেলেই যাব। তারপরে আমি জেনারেলে গিয়েছি, জেনারেলে এসেছি, উঠেছি। ওদের সাথে আবার বাড়িতে গিয়েছি, কাপড় চোপড় নিয়ে এসেছি। আমার হাজব্যান্ডও এসেছে। এসে আমরা জেনারেলে কষ্ট।
কালামায়াটা সব সময় ফিরফিরি করতে দেয়। ঘুমাই যেতেছে, ঘুমাই গেছে, মোবাইল দিকে ঘুমাই গেছে। শিলচর থেকে শিলচর এসেছি, শিলচর থেকে ছেড়ে দিয়েছে ট্রেন। এবার যাব গুয়াহাটির থেকে কলকাতা যাচ্ছি। শিলচর এসেছি, শিলচর থেকে ছেড়ে দিয়েছে ট্রেনটা। দেখুন, শিলচর থেকে আরেকটা ট্রেনে উঠেছি, জেনারেলি ছেড়ে দিয়েছে শিলচর স্টেশন থেকে ট্রেনটা। পরে এসে গেছি, এখন গুয়াহাটি এসেছি। গুয়াহাটি সকালে গুয়াহাটি এসে পৌঁছে গেছি। সারা রাত ট্রেনে কষ্ট করে এসেছি, এখন গুয়াহাটি এসেছি। আজকে রাত্রে 12টার ভিতরে পৌঁছে যাবো জায়গায়। কোথায় যাব, কোথায় যাচ্ছি দেখাবো আপনাদেরকে। গুয়াহাটি এসেছি এখন, গুয়াহাটি, এই দেখুন গুয়াহাটি এসেছি, গুয়াহাটি এসে পৌঁছে গেছি। এখন এসেছি আমি গুয়াহাটিতে এসে এখন আমি আবার যাব হাওড়া। আমাদের প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে, আমি হাওড়া যাব, হাওড়া গিয়ে মায়াপুর যাব। মায়াপুরের ভিডিও এবং মায়াপুরের সব জায়গা ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি আছি এখন এই স্টেশনটাতে। এখন আমরা যাচ্ছি কলকাতার দিকে।
এসেছে। এনজিবি স্টেশনে ঢুকছে ট্রেনটা। দেখো এবার এসেছে ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজ এসেছে। ফারাক্কা ব্রিজ দেখাবো এবার। এসেছে ফারাক্কা ব্রিজ। ট্রেনটা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। নবদ্বীপ স্টেশনে এসে গেছি। এখন আমি যাব মায়াপুর। ঠিক আছে। মায়াপুরি পরে মায়াপুরি বসে মায়াপুরি দিকে
ইস্কনে আজকে সকালে এসেছি, মায়াপুর ইস্কন মন্দিরে। মায়াপুর ইস্কন মন্দিরে এসেছি আজকে সকালে। এই দেখুন, আজকে সকালে 5টার সময় এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে এসেছি, ইস্কন মন্দির ঘুরবো আজকে, তারপরে চলে যাব আবার বিকেলে কলকাতা। কলকাতা গিয়ে সব কিছু দেখাবো। কলকাতা গিয়ে আবার কলকাতা ঘুরবো, কলকাতা চিড়িয়াখানা, কলকাতা এখন সব কিছু ঘুরবো। দেখুন মায়াপুরের কি সুন্দর করে প্রভুজোরা যত্ন করে করে লাগিয়ে রেখেছে। এটা ভবনস, মায়াপুরের ভবনস। দেখুন কি সুন্দর করে পরিবেশটাকে কি সুন্দর করে রেখেছে ওরা, ফুলগুলি লাগিয়ে। দেখুন খুব সুন্দর করেছে, একটু সুন্দর ফুল, দেখতে খুব ভালো লাগে। দেখুন ইস্কন মন্দিরের ওরা কি সুন্দর করে ফুলগুলো লাগিয়ে রেখেছে, এবং কতটুকু ওরা যত্ন করেছে, তার জন্য এরকম সুন্দর হয়েছে ফুলগুলি। আপনারা দেখেই বুঝতে পারবেন কি সুন্দর হয়েছে। দেখুন যেদিকে দেখছি এদিকেই ফুল, শুধু ফুল, শুধু ফুল। ফুলগুলি দেখতে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। করে করে আসলাম, প্রথম আসলাম শিলচর থেকে আবার গুয়াহাটি আসলাম, গুয়াহাটি থেকে এরপর আসলাম, বললাম গুয়াহাটি যাবো না, তারপরে বললাম গুয়াহাটি থেকে না, গুয়াহাটি গিয়ে কী করবো, চল আমরা কলকাতা যাব। তারপরে কলকাতা আসলাম, কলকাতা এসে মায়াপুর আসলাম। মায়াপুরের ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেবো, ভিডিও করেছি আমি, কিন্তু আমি মন্দিরে যেতে পারবো না বন্ধুরা, তার জন্য আমি দিতে পারবো না মন্দিরের ভিডিও, কারণ আমার শ্বশুর মারা গেছে, 1 বছর হয়নি, তার জন্য আমি 1 বছর মানে আগে যেতে পারবো না। জানুয়ারি 17 তারিখ হয়ে যাবে 1 বছর। তারপরে আমি আবার যখন নেক্সট টাইম আসবো তখন আমি মন্দিরের ভিতরের ভিডিওগুলি দিয়ে দেবো। কিন্তু আমি এসেছি মায়াপুর, আরও এসেছি, হ্যাঁ, আমি যখন আবার আসবো তখন দিয়ে দেবো আপনাদেরকে মন্দিরের ভিতরের ভিডিওটা। কিন্তু এখন আমি বাইরের ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে ভিডিওটা, হ্যাঁ, ব্লগটা কেমন হয়েছে, এবং লাইক এবং শেয়ার করবেন। সুন্দর হলে আপনারা কমেন্ট করে আমাকে বলবেন কেমন হয়েছে। আমি নতুন খেয়ে আবার চলে যাচ্ছি কলকাতা। দাঁড়া রে, বাদাম হবে, ভুজিয়া হবে, কাজু বিস্কুট হবে, ঘটি গরম চানাচুর হবে, ফুটি হবে, হবে, বিস্কুট হবে, ঘটি গরম চানাচুর হবে,